শ্মশানঘাটের উদ্বোধনে এসে শ্মশানে বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুরেন্দর সিং আহলুওয়ালিয়া। শুক্রবার গলসির পাড়াজ এলাকার শ্মশানঘাটে তিনি মায়ের নামে একটি গাছ রোপণ করেন। সেখানে শ্মশানঘাটের উদ্বোধনের পাশাপাশি একটি হাইমাস লাইটেরও উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ থাকাকালীন তার সাংসদ তহবিলের অর্থে শ্মশানঘাট ও হাইমাস লাইট নির্মিত হয়েছিল। পাড়াজ ও সন্তোষপুর গ্রামের বিভিন্ন স্থানে 5টি বৃক্ষরোপণ করে তিনি পঞ্চবটি বন গড়ার আহ্বান জানান। গাছগুলির পরিচর্যার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন স্থানীয়রা। আর এরপর দুর্গাপুর বর্ধমানে এলাকায় এলাকায় আমি শ্মশান, তারপর কবরস্থানের দেওয়াল, ছাউনি, যাতে কি যারা মরা পোড়াতে আসে বা কবর দিতে আসে তাদের বসার জায়গা, তারপর এক একটা করে হাইমাস লাইট, তারপরে স্কুলের রুম, রাস্তাঘাট সব কিছুই দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য কি, গত 5 বছর তৃণমূল সরকার আমাদের কোনো যোজনার বিধিবত উদ্বোধন করার সুযোগ দিল না। আর অনেক জায়গায় তো নামই লেখে নাই, তারা শুধু লিখে দিল সাংসদ নিধি থেকে এই টাকা, যে তাদের এই ফলক লাগাতে গিয়ে প্রাণ বেরোতো। এখন যে যোজনাটা এই মাসের জন্য নেওয়া হয়েছে, আজকে প্রথম দিন 5ই জুন, মায়ের নামে গাছ লাগানো আর নিজের যে বিকাশের কাজ হয়েছে তার পরিদর্শন করা। তো আমি এর আগে আরম্ভ করেছি, ভাতার থেকে একটা হরিসভাতলায় একটা কমিউনিটি সেন্টার দিয়েছিলাম, তার উদ্বোধন করেছিলাম। তারপর আজকে পরাজের শ্মশান, হাইমাস লাইট আর বসার জায়গা, এইখানে গাছ লাগালাম। একটা বট গাছ লাগিয়েছি, একটা নিম গাছ লাগিয়েছি, 2টা জাম গাছ লাগিয়েছি। আমার এমনিতে পঞ্চবটি যে 5টা গাছ আছে, যেমনি একটা পিপল গাছ, একটা বট গাছ, একটা নিম গাছ, একটা আমলকি গাছ আর একটা আমাদের বেলের গাছ, এটার একটা পরিকল্পনা আমার আছে। যেখানে যেখানে এই গাছগুলো পাবো আমরা ওই 5টা গাছ লাগাবো। ঠিক সেইভাবে আজ থেকে আরম্ভ করলাম। আর এলাকায় এলাকায় যেখানে যেখানে আমার যোজনাগুলো আছে তার পরিদর্শন করব আর জনগণের আশীর্বাদটা নেব। যারা ওরা, তাদেরকে ধন্যবাদ দেব যে তারা যে বিপুল সমর্থন দিয়েছেন আর আমাদের এলাকার এমএলএগুলোকে জিতিয়েছেন, যে আমরা একটা ভারতীয় জনতা পার্টির পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা সরকার গঠন করতে পেরেছি, যাতে আমরা এখানে উন্নয়নমূলক কাজ, যেখানে কাটমানি লাগবে না, যেখানে মানুষের যা প্রাপ্য আছে সেটা পাইয়ে দেওয়া, যা অধিকার আছে সেই অধিকারগুলো পাইয়ে দেওয়া, তাদেরকে ন্যায় দেওয়া, এটাই নিয়ে একটা ডাবল ইঞ্জিন সরকার চলবে। তারই প্রহরী হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আর এখানকার এমএলএরা কাজ করবে। আমার সহযোগিতা সবসময় আগেও ছিল, এখনও থাকবে।